আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরবগামী প্রবাসীরা যারা বর্তমানে সৌদি আরব আসবেন নতুন করে আসতেছেন, তো তাদের এই 5টা যদি সমস্যা থাকে তাহলে তারা সৌদি আরব আসতে পারবেন না। বাংলাদেশে যে সৌদি দূতাবাস রয়েছে ওই দূতাবাস থেকেই ঘোষণা দিয়েছে তারা। তো আগে যে ভিডিওটা দিয়েছি আসলে এটা শিওর নাকি সৌদি এম্বাসি থেকে দিয়েছে নাকি কেউ ফ্যাক ভাবে এই নিউজটা আমি ভিডিওর শেষ কোন দিক বলে দিয়েছি। আসলে এটা সত্য হতেও পারে নাও হতে পারে। তা আসলেই এই বিষয়টা সত্য। সৌদি এম্বাসি থেকে এখন 5টা বিষয় সম্পর্কে বলেছে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি ভিডিওটা যত বেশি শেয়ার করে দিতে পারবেন ততটাই আমাদের সৌদি আরবগামী প্রবাসীদের উপকার হবে। কারণ অনেকেই আছে দেখা যাচ্ছে যে ছোটখাটো সমস্যা আছে বা বড় ধরনের সমস্যা থাকতে পারে, সে কন্তিক বিষয়টা জানে না, সে ভাবতেছে হয়তো বা আগের মতোই স্বাভাবিক চলতেছে, তাই সবকিছু টাকার বিনিময়ে ফিট দেখাবে। তো বর্তমানে এই যে 5টা বিষয়ে আমি এক এক করে বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। প্রথম বিষয়টা হলো যেটা 1 নম্বরে আঙ্গুল কাটা, আঙ্গুলের ছাপ, চোখ তেরা, চোখের সমস্যাকৃত কর্মীকে কন্টাকে মেডিকেল অথবা ফিট দেখালে সাকসেস দেখালে তেরা ছবি এডিটিং করে উক্ত ফাস্টফুড এম্বাসিতে সাবমিট করা যাবে না। তো যাদের অল্প সমস্যা সেটার সম্বন্ধে এই বিষয়টা আমি লাস্টে বলতেছি বিস্তারিত। তো যাদের আঙ্গুল কাটা, আঙ্গুলের ছাপ, চোখের সমস্যা আছে ওই সমস্ত কর্মীকে যদি ফিট দেখায় বা ফিঙ্গার সাকসেস দেখালে এবং যাদের চোখে সমস্যা আছে চোখ টেরগা যেটা বলে তাদের ছবি যদি এডিটিং করে সেটা যদি আপনার এম্বাসিতে জমা দেয় তো সেটা গ্রহণযোগ্য হবে না। এমনকি তারা পাসপোর্ট ব্লক করে দিতে পারে এইসব ব্যক্তি যদি তাদের পাসপোর্ট জমা দেয়। এটা গেলে 1 নম্বর। 1 নম্বর বিষয়টা আমি অনেকের প্রশ্ন আছে অল্প যাদের সমস্যা সেটা কিভাবে সারা দেবো, আমি সেটা লাস্টে বলতেছি আপনাদের জন্য, দেখতে থাকুন। বিষয় আরো 4টা বিষয় আছে। দ্বিতীয় বিষয়টা সেটা হলো কর্মীর পরবর্তী পাসপোর্ট থেকে যদি নতুন পাসপোর্ট বয়স বাড়ানো বা কমানো হয় সেই পাসপোর্ট এম্বাসিতে সাবমিট করা হবে না। মনে করেন যে কেউ আগে একটা পাসপোর্ট বানাইছে, অনেক আগে বানায় রাখছে, বা কেউ বিদেশ ছিল আগে আবার নতুন করে যাবে, এখন একটা নতুন পাসপোর্ট বানাইছে, ওই পাসপোর্টের সাথে আগের পাসপোর্টের সাথে আর এখনকার পাসপোর্টের সাথে যদি মিল না থাকে তাহলে ওই কর্মীর পাসপোর্ট গ্রহণ করবে না সৌদি আরব এম্বাসি। এবং 3 নম্বর যেটা সেটা হল পাসপোর্টের ঠিকানা অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্স ঠিকঠাক ভাবে দিতে হবে। মানে আপনার এনআইডি কার্ডে যে সমস্ত তথ্য আছে, আপনার এনআইডি কার্ডে মনে করেন যে বাড়ির নাম, গ্রামের নাম, পোস্ট কোড, ওই সমস্ত বিষয়গুলা পুলিশ ক্লিয়ারেন্সে থাকতে হবে স্পষ্ট। এনআইডি কার্ড দিয়ে তো পাসপোর্ট বানায় এবং পাসপোর্টের ঠিকানা অনুযায়ী কোন দিক থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্সের ভিতরে। 4 নম্বর যেটা সেটা হলো পূর্বে মেডিকেল আনফিট হয়ে পুনরায় পাসপোর্ট করে মেডিকেল ফিট হলে ওই পাসপোর্ট এম্বাসিতে সাবমিট করা হবে না। মানে আপনি প্রথমে একটা পাসপোর্ট দিয়ে মেডিকেল করছেন, এখন আপনি যদি মেডিকেলে না টিকেন, এখন আবার যদি পুনরায় আপনি নতুন পাসপোর্ট দিয়ে মেডিকেল করেন ওটাও গ্রহণ করবেন না, ওই সমস্ত পাসপোর্টও গ্রহণ করবে না। কারণ এখন অনলাইন সবকিছু এসে পরে সার্চ দিলে ফিঙ্গার দিলে সবকিছু কিন্তু তথ্য আইসা পড়ে। বর্তমানে আগে কোন থেকে এটা ছিল প্রথম পাসপোর্টে যদি মেডিকেলে সে না টিকে পরের পাসপোর্টে কোন থেকে মেডিকেলের ঠিকানার ব্যবস্থা করা যায়। লাস্টে যেটা বলা হয়েছে যে 5 নম্বর একই মেডিকেলে 2বার মেডিকেল করালে ওই পাসপোর্ট না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আপনি যদি এক মেডিকেলে একবার করছেন, আবার যদি ওটার ভিতরে যদি না টিকেন, আপনি যদি আবার ফির মেডিকেল করেন একই মেডিকেলে, সেক্ষেত্রে তারা গ্রহণ করবে না। 1 নম্বর বিষয়টা পুনরায় আপনাদেরকে খুলে বলি, যাদের আঙ্গুল কাটা, চোখ তেরা, হাতে ফিঙ্গারের সমস্যা, এই বিষয়গুলা আপনারা চিন্তিত হবেন না। যাদের অল্প সমস্যা তারা চিন্তিত হবেন না। তো যাদের আঙ্গুল কাটা তাদের যদি ফিঙ্গার আসে সেক্ষেত্রে তাদের সমস্যাটা নাও হতে পারে, কেননা তার ফিঙ্গার আসলে সমস্যা হওয়ার কথা না। আর যাদের ফিঙ্গার আসে না তাদের সমস্যা হইতে পারে। তো এগুলা বলতেছে যে যারা কন্টাকে করায় এইসব বিষয়গুলো, যেগুলো কন্টাকে করায় সমস্যাকৃত ব্যক্তি, তাহলে কন্তিক তাদের পাসপোর্ট সাবমিট করা হবে না। আর একটা কথা হলো যেটা সেটা হলো চোখ যাদের তেরা ব্যক্তিকে যদি এডিটিং করতে যান তাহলে কিন্তু ঝামেলায় পড়বেন, অথবা যদি কোনো মতে তাদের সামনে পড়ে এই বিষয়গুলা, তো অবশ্যই আপনারা তেরা ছবি এডিটিং করতে যাইবেন না। কারণ ছবি আপনার যেভাবে আছে এভাবে দিবেন, যদি তারা গ্রহণ করে তাহলে তো করলই, আর না হলে ভাগ্য খারাপ মনে করবেন আপনার। তো সর্বশেষ একটাই কথা বলতে চাই আপনাদেরকে, আপনারা একটা ভালো এজেন্সির কাছে পরামর্শ নেবেন, তাদের কাছে সরাসরি গিয়ে আপনার যদি কোনো সমস্যা থাকে তাদের সাথে পরামর্শ নেবেন, তারাই একটা সিদ্ধান্ত দিতে পারবে। আপনাদের যদি অল্প সমস্যা থাকে চোখের ভিতরে তাহলে আপনারা
যে ছবিটা আছে পিওর সেটাই দিবেন। আপনার পিওর ছবিটা যদি এম্বাসি গ্রহণ করে তাহলে তো গ্রহণ করলই, আর না করলে মনে করেন যে আপনার ভাগ্য খারাপ। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।